সো হে এভরিওয়ান, এই ভিডিওটার টাইটেল হওয়ার কথা ছিল একদিনেই যমুনা থেকে পদ্মা, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি যে ভিডিওটার টাইটেল এখন হয়তো হবে যমুনা থেকে পদ্মা ট্যুর ওয়েন্ট রং। এখন আমি ঢাকাতে আছি, আর আমি ঢাকাতে যেখানে থাকতাম আমার আন্টির বাসা, এটা পুরোই রাস্তার একদম সাথে, তো এখানে আওয়াজ তো থাকবেই, ইটস কোয়াইট ন্যাচারাল। নাও দ্য থিং ইজ যে আমি একদিনের ভিতরেই প্ল্যান করে, অ্যাকচুয়ালি একদিনও না, আমি 2-1 ঘন্টার ভিতরে প্ল্যান করেই একদম ঢাকায় চলে আসি পদ্মা সেতু ট্যুর দেওয়ার জন্য আর কি। আমি আগে কখনো যাইনি সেখানে, কিন্তু যাত্রা শুরু করার সাথে সাথেই যত দুর্ভাগ্য একসাথে চলে আসলো। গাড়িতে উঠে যেই আমি যমুনা সেতু পার করে আসলাম, এসেই দেখি যমুনা সেতুর ওপারেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একজন মারা গেছেন, তিনি রাস্তায় ডেড বডি পড়ে আছে। সেখানে অনেক জ্যাম হয়ে আছে, সেটা সাইড করে যখন জ্যাম কাটতে কাটতে আধা ঘন্টা চলে গেল, আধা ঘন্টা পরে আমরা আবার রানিং হলাম এবং বাইপাইলের কাছে এসে এইখানে একটা জায়গা আছে যেটা রপ্তানি নামে পরিচিত, ওইখানে গার্মেন্টস কর্মীরা তাদের বেতন বাড়ানোর জন্য আন্দোলন করছে। এখন এখানে একটু কথা আছে, আমি যদিও এই টেক্সটাইল সেকশানেই পড়াশোনা করব ইনশাআল্লাহ এবং এই ক্ষেত্রেই যাব, তো সত্যি বলতে এই সেকশানে কর্মক্ষেত্রে ঢোকার আগেই এদের প্রতি একটা বিদ্বেষ আমার মনে জন্মে গেছে। আই এম সরি টু সে দ্যাট, কিন্তু তারা কার কাছে কিসের জন্য আবেদন করছে? সারা বাংলাদেশে এখন গার্মেন্ট সেকশনের অবস্থা খুবই খারাপ। ইন্টারনেট বন্ধ হয়ে থাকাতে, রপ্তানি আমদানির কার্যক্রম বন্ধ হয়ে থাকাতে, চারিপাশের অনেক কিছু মিলিয়ে এখন পুরো খাতটাই একটা খরার ভিতরে আছে। এমন সময়ে এই শ্রমিকরা কিসের জন্য আন্দোলন করছে আমি বুঝতে পারলাম না। এখন বর্তমানে তো কোনো সরকারও নেই, এটা অন্তর্বর্তীকালীন সরকার, যার দায়িত্ব হলো দেশটা স্টেবল রাখা জাস্ট কিছুদিনের জন্য, তারপর সরকার আসবে। তো কার কাছে দাবি জানাচ্ছেন? আর এরকম অযৌক্তিক দাবি অযৌক্তিক সময় কেন জানাচ্ছেন? এরকম কিছু অযৌক্তিক দাবির জন্য পুরো দেশের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হওয়াতে আপনাদেরই ক্ষতি হচ্ছে। এটা আপনাদেরকে আরও আপনাদের দাবি থেকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। আর আপনাদের বেতন বাড়ানোর দাবি, এটা নির্দিষ্ট গার্মেন্টসের দায়িত্ব। আপনি পুরো দেশের অবস্থা খারাপ করতে পারেন না। আপনারা চাইলে আপনাদের যে বস তাদেরকে ঘেরাও করতে পারেন, তারাই আপনাদের বেতন বাড়াতে পারে। আপনারা কেন রাস্তা ঘেরাও করছেন? এর সাথে সরকারের কতটুকু যোগসাজশ সেটা একটু দেখার বিষয়। কিন্তু সে যাই হোক, আমার আসার কথা ছিল ঢাকাতে 10টা সাড়ে 10টার ভিতরে, কিন্তু এই সকল ঝামেলা পার করে আসতে আসতে আমার 2টা বেজে যায় এবং আমাদের এইখান থেকে রওনা দিতেই লেগে যায় 3টে সাড়ে 3টার মতো। এখন 3টা সাড়ে 3টায় আমরা বের হওয়ার পরে এই ঢাকার সকল জ্যাম পার হয়ে মাওয়াঘাটে যাওয়া পর্যন্ত সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে হোয়াট ক্যান আই এক্সপেক্ট? আর এমনিতেও সারাদিন জার্নি করে আমি খুব যে সুন্দর করে কোনো একটা ভিডিও ক্রিয়েট করব সেই মানসিকতাটাও হারিয়ে ফেলেছিলাম। তো ছোট ছোট কিছু ভিডিও করেছি, যেগুলোর ভালো কিছুগুলো নিয়ে একটা মন্টেজ বানিয়েছি আপনাদের জন্য। সো প্লিজ এনজয় ইট। তো এই ছিল আমার কাছে, এর থেকে বেশি আর কিছু নেই, কারণ আমি গিয়েছি। আর বাই দ্য ওয়ে, ওই গাড়ির ব্লগটার কথা মনে আছে আপনাদের? সেই গাড়িতে করেই গিয়েছিলাম। তো গাড়িটা দেখতে অনেকটা এরকম, ইট ওয়াজ এ নাইস কার। মোটের উপর কথাটা এমন দাঁড়ালো
যে ঢাকা আসা আসলে আমার জন্য পুরোটাই লস। তো এটা থেকে আমি খুব বেশি কন্টেন্ট বানাতেও পারছি না এই বিষয়ে। তবে একটা প্রশংসা করতেই হয় যে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত যাওয়ার যে মাঝখানে হানি ফ্লাইওভার বলে সেটাকে, রাস্তাটা খুবই সুন্দর ছিল এবং খুবই স্মুথ ছিল। কিন্তু কিছুক্ষণ পরপরই বারবার টোল প্লাজা আসছিল। আমরা সম্ভবত 2টা টোল প্লাজা পার করে গিয়েছি। আর এই টোল নিয়ে অনেক কন্ট্রোভার্সি কিন্তু আছে বাংলাদেশের বিভিন্ন সেতুতে। তো এই বিষয় নিয়ে হয়তো অন্য কোনো দিন কথা বলবো। আর লাস্টে আর একটা কথা, ছোট একটা কথা, যে বন্যার্তদের ত্রাণ সংগ্রহের যে ব্যাপারটি, সেটি কিন্তু আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি যে আপনারা আসুন্না ফাউন্ডেশনে বিকাশ থেকে ডোনেশন করতে পারেন এবং এটা খুবই সিম্পল একটা ওয়ে। প্লিজ করুন, যাতে করে আমাদের যে সকল বন্যার্তরা আছে তারা কিছু সহযোগিতা পান। এবং আসুন্না ফাউন্ডেশন সম্পূর্ণ চেষ্টা করছে ভালোভাবে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। এখন এই ঢাকা আসার পথে এবং আমাদের ওই এলাকাতেও আমি দেখলাম যে এই 1-2 কিলো পরপরই অনেকেই এই ত্রাণের বাক্স নিয়ে নেমেছেন আর বারবার করে ত্রাণ চাচ্ছেন। কালকে টোল প্লাজায় 2বার দাঁড়ালাম, 2টা টোল প্লাজাতেই কিছু ছেলেপেলে দাঁড়িয়ে আছে ত্রাণের বাক্স নিয়ে। আসলে এই টাকাগুলো আদৌ বন্যার্থীদের জন্য যাবে কি না সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। তো এই বিষয়গুলোকে একটু শক্ত হস্তে দমন করা উচিত বলে আমার মনে হয়, কারণ এই সুযোগে অনেক অসাধুরা বেরিয়েছে তাদের নিজেদের পকেট ভরার জন্য। আর বর্তমানে বাংলাদেশে সব জায়গাতেই বিকাশ আছে প্রায়, যে 2-4টা অচপাড়াগা আছে সেখানে এরকম 2-4টা দল বেরোতে পারে, কিন্তু একদম ঢাকার মতো শহরে এখানে এভাবে বাক্স হাতে নিয়ে বাসে বাসে উঠে টাকা কালেক্ট করা, এটা কাইন্ড অফ ইললজিক্যাল আর কি। বাট সবাই যদি আসলেই সাহায্য করতে চায় তো দেন দ্যাটস ওকে। দ্যাটস অল ফর টুডে। আইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান। জানি না কোন টপিকে, হয়তো ঢাকা থেকে, হয়তো বাসা থেকে, বাট আইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান। পিস আউট। The only picture I got was like this.